আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি রাইস কুকার মেরামত করতে হয়। যারা বাসায় বসে রাইস কুকার মেরামত করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখুন, এই রাইস কুকারটা ভাত হওয়ার আগে এই সুইচটি উঠে যায়। বারবার সুইচটি উঠে যায়, যার কারণে ভাত হতে অনেক দেরি হয় এবং বিদ্যুৎ বিল বেশি আসার একটি সম্ভাবনা থাকে। তো দেখেন, আমি এখন এই রাইস কুকারের মাঝখানে যে ম্যাগনেটিক সুইচটা, এটা খুলে নেব। তো এটা খুলতে হলে প্রথমে আমাদের পেছনের এই পার্টটা খুলতে হবে। তো আমরা যত্ন সহকারে পেছনের এই পার্টটা খুলে নেব। এটা খোলার পরে, পেছনের পার্টটা খোলার পরে মাঝখানের যে গোল যে সুইচটা দেখছেন, ওটাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টর সুইচ বলে। এই সুইচটি আসলে আমরা খুলে বের করে ফেলবো। তো দেখুন আমরা কীভাবে খুলে বের করি। ম্যাগনেটিক সুইচটা দুই পাশ থেকে চাপ দিয়ে খুলে নেব এবং নিচের দিকে নামিয়ে দেবো। তো দেখুন, এই যে উপর দিক দিয়ে বেরিয়ে গেল, এটাই মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্টর সুইচ। এই যে দেখতে পাচ্ছেন, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এর। তো আমরা এখন এটা নতুন একটা লাগিয়ে দেব, ঠিক যেভাবে লাগানো ছিল ওইভাবেই। এই সুইচটি আপনারা বাজারে ক্রয় করতে পারবেন। এটার দাম 40 টাকা থেকে 50 টাকা নিতে পারে। তো আপনারা 40-50 টাকা দিয়ে এই রাইস কুকারটি মেরামত করতে পারেন বাসায় বসেই। তো দেখুন, যেভাবে আমরা খুলেছিলাম এই সুইচটা, ঠিক সেইভাবে আবার ওই যে পিনগুলো বাঁকা করে দেবো। পিনগুলো বাঁকা করে এখানে এটা লাগিয়ে দেব এবং উপরের যে পিনটা আছে ওই পিনটা লাগিয়ে দেব। এবার লাগানোর পরে পুনরায় আমরা আবার রাইস কুকারের পেছনের পাশটাকে সেট করব। তো দেখুন আমরা কীভাবে লাগাই। উপরের ওই পিনটুকু ভিতরে ঢুকাই দিয়ে সুন্দরভাবে এটা সোজা করে দেবো, যেন ওখান থেকে আর খুলে না যায় বা ছুটে না যায়। তো আমাদের লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা পেছনের পার্টটা সুন্দরভাবে লাগিয়ে দেব। তো এই হচ্ছে মূলত কাজ। যারা বাসায় বসে রাইস কুকার মেরামত করতে চান, তারা এভাবে মেরামত করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।